আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভিডিও জুড়ে আলোচনা করব থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে, এগুলো হলো 1 কেজিতে 20 থেকে 25টা পিস 1 কেজি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এই মাছগুলো লালন পালনে অথবা চাষে পুকুরে চাষে আপনাদের সর্বোচ্চ সময় যাবে 4 থেকে 5 মাস। যা 4 থেকে 5 মাসে মাছের পোনার ওজন দাঁড়াবেন যেমন কেজিতে 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করতে পারবেন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। বা তার থেকে যদি ছোটো ছাড়েন, দেখা যাচ্ছে কেজিতে 100 থেকে 150 অথবা কেজিতে 200 থেকে 250, যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের এখানে শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা মাছের সকল ধরনের মাছের দানি অথবা রেণু পোনা উৎপাদন করা হয়। যে সকল চাষিরা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পুকুরে কালচার করতে চান, সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের ভালো একটা পুকুর। যে পুকুর আয়তন থাকতে হবে বড়। দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য 4 থেকে 5 ফিট গভীরতা পানি থাকে। দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা এককভাবে কালচার করতে হলে প্রতি শতাংশে 150 করে অথবা 120 টাপ করে অথবা 130 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন। তার পাশাপাশি রুই, মৃগেল, সিলভার, কালীবাউস, ঘনিয়া এসব কাপ জাতীয় মাছের পোনা প্রতি শতাংশে 20 থেকে 25টা আপনারা কালচার করতে পারেন। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা পুকুরে মজুত করতে চান, দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি, যে কোনো সাইজে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। তো অবশ্যই মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো আশা করি সকলে ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।